ছোট ভাই বিয়ে করে ফেলছে, বড় ভাই বিয়ে করে না। কিছুদিন পরে ছোট ভাই বলে, ভাইয়া তুমি বিয়ে করো না কেন, আমার তো সন্তান হয়ে গেল। বড় ভাই জবাব দেয়, ভাই আমি বিয়ে করবো কি, কোনো মাইয়েই তো ভাই না। ছোট ভাই বলে, মেয়ের কি অভাব? কয় না, যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো, আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায়। ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয়, ভাইজান এবার তোমার জন্য বংশীয় একটা মেয়ে পেয়েছি, তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই। মেয়ে কেমন? কয় অনেক সুন্দরী, রূপসী, ডানা কাটা ভরির মতো, লেখাপড়ার কমতি নাই, বাপ মার টাকার অভাব নাই। বলে, আমি এমন মেয়ে জীবনে বিয়া করুম না। ছোট ভাই বলে, তো কেমন মেয়ে চাও? কয়, আমি এমন একটা মেয়ে চাই আমার জীবনের আপন, আমার সঙ্গিনী বানাবো, যেই মেয়ে দিয়া আমি আমার জান্নাতের বাগান দুনিয়াতে সাজাবো, এমন একটা মেয়ে আমি বউ বানাইতে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলবো ঘটনাটা? যুবকরা খেয়াল করে শুনিস, মোবাইলের পাগলেরা ভালো করে শুনিয়া যারে। যুবক, রহমতের নবী বলেছে, যুবক আমি মুহাম্মদ দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ বড় অসহায়, চতুর্দিকে আমার দুশ্মন আর দুশ্মন। ওই সময় আমার বিরোধিতা করেছে বুড়ারা, আর আমার উপকার করেছে যুবকেরা। বড় ভাই বলল, ছোট ভাই আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই, যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। ছোট ভাই কয়, জীবনে তোমার কপালে বিয়া নাই, কারণ এমন মাইয়াও পাবা না, বিয়াও হবে না। বড় ভাই একটা জবাব দিল, আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে না। বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। বড় ভাইকে ছোট ভাই বলল, তোমার কপালে বিয়া নাই। বড় ভাই কি বলল? আল্লাহ যদি চায় সময় লাগবে না। বড় ভাই আল্লাহর কাছে বারবার মোনাজাত করে, কান্না করে, আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় দাও, যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে। এক হাতে তালি বাজে, ভালো করে মনে রাখবেন, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই ঘরে বাগানে ফুল ফুটে না, শান্তির বাগান তৈরি হয় না। বড় ভাই তো দোয়া করতেছে, আল্লাহ কবে মিলাইবে। হঠাৎ করে খবর পাইল, পার্শ্বের এক এলাকায় বড় একজন বুজুর্গ বছরে একবার আসেন, 2-4 দিন থাকেন, মানুষের জন্য দোয়া করেন, আমল করায়, শিখায়, নামাজ শিখায়, দোয়া করে, রোজাও রাখে। বড় ভাই খবর পেয়ে গেছে। একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন, হুজুর আমি এক গুনাহগার, জাহান্নামের আসামি, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক আমলওয়ালা বানায় দেয়, দুনিয়ার থেকে আমার অন্তর ফিরে যায়, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারি। আল্লাহর ওলি কয়, যুবক বাবা তোমার বয়স কত? বলে এত। বিয়া করছনি? কয় বিয়া করি নাই। রাতের বেলা আমল দিলেন। যুবক রাতে ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজে দোয়া করে, কান্না করে, ও দয়ার মালিক তোমার এক বান্দার প্রিয় ওলির কাছে আসছি, তার দিকে তাকাইয়া তুমি একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও। ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি বয়ান করতেছেন, মুসল্লিদেরকে সুন্দর আওয়াজ দিয়া বয়ান করেন। বয়ান করে শেষ, ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করলেন। কি নামাজ? ফজরের নামাজের পরে সূর্য উঠা পর্যন্ত একই নামাজের জায়গায় বসে
কিছু তসবিহ সূরা ইয়াসিন পড়িয়া এরপরে একই জায়গায় বসে যদি 4 রাকাত ইশরাক নামাজ পড়ে লাগাতার, ও মক্কায় হজ না করে মরবে না, মরবে না, মরবে না। হজ করার জন্য টাকা লাগবে না, আল্লাহকে রাজি করতে হবে। হজ করতে চান না? হজ করতে চান না? টাকা লাগবে না, কি লাগবে? ইশরাক নামাজ পড়বেন। ফজরের নামাজ যারা ফজর পড়েন এর ইশরাক কি পড়বেন? যেটির ফজর নেই যেটির ইশরাক কি? যারা ইশরাক নামাজের আমল করবে 4 রাকাত লাগাতার ফজরের পরে একই জায়গায় বসে সূর্য উঠা পর্যন্ত, সূর্য উঠলে নামাজ পড়বে, হজ না করে ওর মরণ হবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর ওলি বয়ান করলেন, ইশরাক শেষ, যার যার ঘরে কেউ যাচ্ছে, ওই বড় ভাই বসে আছে হুজুরের পাশে দোয়ার জন্য। হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ। পর্দার আড়াল থেকে আল্লাহর এক বান্দি সালাম দিয়েছেন। আল্লাহর ওলি বলেন, ওয়ালাইকুমুস সালাম। কে হে মা তুমি? মসজিদের বাহির থেকে সালাম দিয়েছো বলে আমি এই এলাকার একজন মেয়ে, আমার আব্বা বড় গরিব, বিছানায় অসুস্থ। মেয়ে তোমার বয়স কত? বলে এত বিবাহ হয় নাই। কয় না, কেন তুমি বিবাহের জন্য প্রস্তাব দাও না? বলে এই জমিনের মধ্যে কোনো ভালো সন্তান পাই না, কেমন সন্তান তুমি চাও? মেয়ে ডাক দিয়ে বলে, আমি এমন একজন ছেলেতে স্বামী বানাতে চাই, যেই স্বামী আমার ডান হাত ধইরা আমাকে জান্নাতের পথে নিবে। যুবকেরা খেয়াল করছো নি? নামটা পরে কমু, মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া এই ঘটনাটা ওখান থেকে বের করে নিবি, নাম সহ। শেষে বলুন, ঘটনা শুনো। ওই যুবতী মেয়েটা আল্লাহর ওলির দোয়া চাইয়া যখন বলে, মা তুমি এমন একজন যুবক ছেলে চাও স্বামী বানাইতে, যেই যুবক তোমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে, এরকম ছেলে আসেনি? এতক্ষণ কি কইলাম? আসেনি? কই? হায় হায়, মাওলার কুদরত কল্পনাই করা যায় না। বড় ভাই বসে বসে কাঁদতেছিল, তাহাজ্জুদের কান্না মালিকের আদালতে কবুল। আল্লাহর ওলি কয়, মা তুমি আমাকে মানো? বলে মানি। বলে প্রস্তাব দিলে রাখবানি? রাখবা। বলে আমার কাছে একটা যুবক আছে তোমার অন্তরওয়ালা, ওই যুবকও এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে বউ বানাতে চায় যে তার হাত ধরে জান্নাতে নিবে। মেয়ে বলে, আলহামদুলিল্লাহ হুজুর, আপনি যদি বলেন আমি রাজি। এবার ওই বড় ভাইয়ের সাথে যুবতী মেয়ের বিয়া হয়ে গেল। আল্লাহর ওলি বিবাহের খুতবা পড়ালেন। বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হইয়া এবার ওই যুবক যুবতী দুজন সংসার শুরু করলো। কেমন শান্তির বাগান! স্ত্রী আজান হলেই নামাজের জন্য রেডি, স্বামী আজান হলে নামাজের জন্য রেডি। যত কাজ থাকুক না কেন, স্ত্রীকে স্বামী বলে কাজ বন্ধ, নামাজে দাঁড়াও। আবার স্ত্রী স্বামীর সহযোগিতা করে, বলে স্বামী কোনো কাজ চলবে না, নামাজের আজান হলো। আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার বড়, এখানে আর ব্যবসা বড় না। আল্লাহু আকবার বলার পরে আমার চাকরি বড় না, আল্লাহ বড়। অতএব আগে আল্লাহর হাজিরা দিয়া তারপরে ব্যবসা। হিন্দু ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক হিন্দু, মুসলমান কর্মচারীরা তার ফ্যাক্টরিতে কাজ করে ঢাকায়। হিন্দু ফ্যাক্টরির মালিক বলে, মুসলমান টাইম মতো তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী নামাজ পড়িও, এ বিষয়ে আমি তোমার বেতন কাটবো না, রাগ করবো না। আর মুসলমানের বাচ্চা নিব হারাম। ফ্যাক্টরির মালিক হয়ে বলে, নামাজ পড়ে আমার ডিউটি আগে। এই জন্য বিল্ডিং এ আগুন লাগে, অগুফরে খোদার গজব পরে গজব। আল্লাহ হেদায়াত দান করুন।
গ্রামে তো এই প্রবণতা কম, শহরে ভাড়াটিয়া থাকে, ফজরের নামাজ পড়তে যাইতে পারে না, গেটের চাবি দেয় না মালিক। বহু রিপোর্ট আছে ঢাকার শহরে, বিল্ডিং এর মালিক ফজরে পাশে মসজিদে যাইতে চায়, মুসল্লিরা পারে না, ভাড়াটিয়া যেতে পারে না, কেচি গেটে তালা লাগানো, চাবি দেয় না। ওর বিল্ডিং এ খোদার গজবের আগুন লাগবে না তো কার বিল্ডিং এ আগুন লাগবে? আল্লাহ। দুইজন স্বামী আর স্ত্রী এক মনে ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দিয়ে উঠায়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে উঠায়, নামাজ আদায় করে, মোনাজাত দেয়, কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। দেখছেন নি মোবাইল ওয়ালারা কেউ রাতে ঘুমায় না, তাহাজ্জুদের টাইম সজাগ, কিন্তু কপাল খারাপ, তাহাজ্জুদ পড়ে না। ডায়াবেটিসের রোগীর গোষ্ঠী ফজরের সময় রাস্তায় হাঁটে, ডায়াবেটিস কমানোর জন্য নিমক হারাম, মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ পড়ে না। নাই এরকম? আল্লাহ শান্তি দিবে কেন? আজকে ফিলিস্তিনের অবস্থা কি? আপনারা মায়ের কোলে আছেন, মনে করেন না বিপদ নাই, কঠিন বিপদ। বাংলাদেশ গোনায় ধরে না, কারণ এটা খালি একটা চোখ গরম দিলে ঠান্ডা হয়ে যায়। আপনি কি মনে করছেন এত মাদ্রাসা মসজিদ আপনারা বাইসে যাইবেন? কি মাদ্রাসা? এর থেকে 1000 গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতের জমিনে। ব্রিটিশ বেঈমানের গোষ্ঠী সমস্ত মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলিয়ে দিয়েছে। সেই ভারতের জমিনের থেকে বাংলাদেশে তো মাদ্রাসা বেশি না। স্পেনের জমিনে 800 বছর মুসলমান শাসন করেছে, 800 বছর। সেই স্পেনে 30 খণ্ড তাফসীর হয়েছিল, কুরতুবী। আজকে সেই স্পেনের জমিনে আজান নাই। মুসলমানদেরকে স্টিমারে ভৈরা ভৈরা বলছে, তোরা আরবে চলে যা, নাইলে মাইরা ফেলাম। যখন স্টিমারে উঠছে, ভূমধ্য সাগরের মাঝখানে যাওয়ার পর স্টিমারে আগুন জ্বালায় দিছে, মুসলমান পুইরা শেষ। ওই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ। বেঈমানেরা সেই দিনটা পালন করে এপ্রিল ফুল। মুসলমানের বাচ্চারাও লাফায়, না যাই না। এপ্রিল ফুল মুসলমানের কান্নার দিন, বেঈমানের খুশির দিন, অথচ মুসলমান লাফায়। এপ্রিল ফুল পালন করে। আল্লাহ হেদায়াত। এই কথা বলবে কে? শোনার মানুষ নাই, বলার মানুষ নাই। মসজিদে যদি কোনো খতিব সাহেব বয়ান করে, কমিটি বলবে বেরো, তোমার বেতন বাড়ি ভাড়ায় তুমি মসজিদে আর থাকার দরকার নাই। কারণ কি? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় খোদা মাফ করুক, তোমার কাছেও মাপ চাই। 3 দিন কেন, 1 সেকেন্ডের জন্য আর ফেরত দেওয়া হবে না। এটা পেটে গিয়ে কিমা হয়ে গেছে, কিমা। শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন বোকামি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দেওয়াও তেমন বোকামি। মসজিদের মধ্যে রাজনীতি নিষেধ, কিন্তু বাংলাদেশের সব মসজিদে রাজনীতি বেশি চলে। তাও পচা রাজনীতি। ওয়াজের স্টেজে কোরআন হাদিসের বয়ান হবে, এখানে রাজনীতির বক্তব্য চলে না? চলে না? কথা বলেন। ওয়াজের স্টেজে যদি রাজনীতির বক্তব্য চলে, নেতার নাম থাকে, তো আলেমরা কেন কোরআনের রাজনীতির বয়ান করতে পারবে না? বৈষম্য বিরোধী আন্দোলন গেল কই? আল্লাহ হেদায়াত দান করুন। স্বামী আর স্ত্রী তাহাজ্জুদে একটা দোয়া করে, এতদিন দোয়া করছে ভালো একটা স্বামী চাই, স্বামী দোয়া করছে ভালো একটা বউ চাই। আল্লাহ মিলাইছেন। এবার এক দোয়া, আল্লাহ একটা নেককার সন্তান দাও। কি সন্তান চাইছেন কোনদিন? মিশা কথা। সন্তান যদি নেককার চাইতেন, স্বামী স্ত্রী অজু ছাড়া ঘুমাইতেন না। এমন কোন সাইট নাই যে মোবাইল ধ্বংস করে না।
স্বামী স্ত্রীর মাঝে পর্দা মোবাইল, সন্তান পিতা মাতার মাঝখানে পর্দা মোবাইল। একজন বড় লোক আমার কাছে দোয়া চাইতেছে, তেল ভরা পানি ভরা। ছেলেটা কথা বলে না, বয়স কত? কয় 6 বছর। কথা বলে না কেন? মোবাইল দিছেন। হ্যাঁ, মোবাইল দিছে।